पिया बावरी पिया बावरी पिया बावरी पिया बावरी पी कहा पिया पिया बोले रे पिया बावरी पी कहा रेनी मरे पामगा पिया बावरी पिया बावरी। বনগাঁর কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়াশোনা সৃজিতার। ছোট থেকেই তার গানের সুরে মেতে থাকতো গোটা পাড়ার লোকজনেরা। খুবই শান্ত স্বভাবের মেয়ে সৃজিতা এবার তাকে জি বাংলা সারেগামাপায়ের মঞ্চে দেখা যাচ্ছে এবং তার গান শুনে মুগ্ধ হচ্ছেন বিচারকেরা। আমাদের সাথে রয়েছে ছোট্ট সৃজিতা, চলুন ওর সাথে কথা বলবো। কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। বনগাঁর কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ো, ক্লাস 6-এ পড়ো, মানে পড়াশোনার তো প্রচন্ড চাপ। তো এই পড়াশোনার এত চাপের মধ্যে থেকে গানটা প্র্যাকটিস করো কিভাবে? আমি স্কুল থেকে বাড়ি এসে আর আমি সকালবেলা রেওয়াজ করে স্কুলে যাই, তারপর স্কুল থেকে বাড়ি এসে আমি একটু শুয়ে নিয়ে বিকেলে উঠে আবার গান শুনি, গান প্র্যাকটিস করতে শুরু করি। তারপর বাবা অফিস থেকে বাড়ি এসে আমাকে গান নিয়ে বসাই। কত সময় রেওয়াজ করো তাও? আমি 1.5 ঘন্টা মতো রেওয়াজ করি প্রতিদিন? হ্যাঁ। গান শেখা প্রথম শুরু হয় কিভাবে? আমি প্রথম 3 বছর বয়সে প্রথমে মা বাবার থেকেই হাতে খড়ি হয়েছে গানে, মা বাবা গান গাইতো, ওখান থেকেই আমি গান শুরু করেছি। তারপর দেখলো মা বাবা যে আমি অল্প অল্প গান গাইতে পারছি, কয়েক বছর মা বাবাই শেখালো। তারপর আমাকে স্যারের কাছে ভর্তি করালো, শ্রদ্ধেয় নির্মাল্য রয় স্যারের কাছে ভর্তি করালো। আর এখন আমি শ্রদ্ধেয় নির্মাল্য রয় স্যার এবং শ্রদ্ধেয় বিশাখজ্যোতি মজুমদার স্যারের কাছে গান শিখছি। বাড়িতে তো ছোট থেকেই গানের পরিবেশ, তো তোমার ইচ্ছে কবে থেকে হলো যে গান শিখবে তুমি? প্রথমে বাবা মা যখন গান গাইতো আর দিদিও গান গাইতো আমার, তো তাদেরকে দেখে আমার মনে হলো যে আমিও গান গাইবো। তো তখন থেকে আমিও গান শুরু করলাম, আর বাবা মা দেখলো আমার গানের প্রতি আগ্রহ আছে, ও তার জন্য আমাকে স্যারের কাছে গান শিখতে ভর্তি করালো। তোমার কোন ধরনের গান গাইতে সব থেকে বেশি ভালো লাগে? আমি সব ধরনেরই গান গাইতে ভালোবাসি, একটু ক্লাসিক্যালটা একটু বেশি ভালোবাসি গাইতে। আচ্ছা, তাহলে তোমার পছন্দের যে কোনো একটা গান আমাদের শোনাও। ঠিক আছে, আমি শ্রদ্ধেয় মান্না দে স্যারের একটি গান গাইছি। আচ্ছা। ললিতা গো ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল আনিতে যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। অপূর্ব। সারেগামাপায়ের মঞ্চে কৌশিকী ম্যাম তোমার প্রশংসা করেছে, তোমরা একসাথে গান গেয়েছো, তো সেই সময়ের অনুভূতিটা কেমন ছিল? সত্যি কথা বলতে আমি কৌশিকী ম্যামের ভীষণ বড় ফ্যান, আর আমি অত গুণী জাজেদের সামনে গান গাইতে পেরেছি, এটা আমার অনেক সৌভাগ্য। আর আমি কৌশিকী ম্যামের সাথে একই মঞ্চে গান গাইতে পেরেছি, এটা আমি কখনো ভাবতে পারিনি, এটা আমার পরম সৌভাগ্য। আমার সেই সময় মনে হচ্ছিল আমি যেন সুরের দেবীর কাছে পৌঁছে গেছি। আর কৌশিকী ম্যাম আমাকে খুব প্রশংসা করেছে, এটা আমার কাছে আশীর্বাদ। সারেগামাপায়ের মঞ্চে গান গাইছো, তো তার জন্য নিজেকে কতটা প্রস্তুত করছো এখন? সারেগামাপার মঞ্চে আমি গান গাইছি, ওখানে 4-5জন গ্রুমার আছে,
তো ওই স্যার ম্যামরা আমাদেরকে খুব ভালো করে গান দেখাচ্ছে, তো নতুন নতুন গান দিচ্ছে, সেগুলো তুলতে হচ্ছে, স্যার ম্যামরা ভালো করে দেখাচ্ছে। তো আমরা ভালো করে গানটা তুলে স্যার ম্যামদের দেখাচ্ছি, সেইটাও ভালো করে প্রিপেয়ার করে টিভিতে আমরা গান শোনাচ্ছি। এর আগেও বনগা থেকে অরুণিতা কাঞ্জিলাল, দেবস্মিতা রায়, ঐশ্বর্য সাহা এদেরকে দেখেছি আমরা বড় প্ল্যাটফর্মে গান গাইতে। তো তুমি এদেরকে কি ফলো করতে? হ্যাঁ, আমি ঐশ্বর্য দিদি, অরুণিতা দিদি আর দেবস্মিতা দিদির গানও শুনেছি, আমার খুব ভালো লেগেছে। আর জাজেসরা তাদেরকে কি বলেছে সেটাও শুনেছি, মনে রেখেছি। আর আমার মনেও একটা আশা রেখেছিলাম যে আমিও একদিন একটা বড় মঞ্চে গান গাইবো। আচ্ছা, তোমার আগামী দিনে কি কি ইচ্ছে গান নিয়ে? বড় হয়ে আমি গান নিয়ে একটা মানে প্লেব্যাক সিঙ্গার হতে চাই, মিউজিক ডাইরেক্টর হতে চাই। আচ্ছা, সারেগামাপায়ের মঞ্চে অডিশন দেওয়ার আগে সেই সময় কি কি প্রস্তুতি নিয়েছিলে? আমি গানগুলো ভালো করে শুনে, অনেকবার শুনে শুনে প্র্যাকটিস করে তারপর আমি ওখানে গিয়ে গান গেয়েছিলাম। আর ওখানে গেলে যখন সেই সময় অনুভূতি কেমন হয়েছিল? খুবই ভালো লেগেছিল, আর কোনো ভয় লাগেনি আমার। স্যারের সামনে গেয়েছি, স্যারও খুব ভালো বলেছিল, তো আমার খুব ভালো লেগেছিল শুনে। আগামী দিনে তোমার গান নিয়ে কি স্বপ্ন? আগামী দিনে আমার গান নিয়ে প্লেব্যাক সিঙ্গার হওয়ার ইচ্ছা আছে, এটাই আমার স্বপ্ন। আর তোমার গানের আইডিয়াল কে? শ্রেয়া ঘোষাল ম্যাম। তাহলে শ্রেয়া ঘোষাল ম্যামের একটা গান শুনি আমরা। ঠিক আছে। हे दिन तड़ाक आजार के सरात पैरों से बेरी जरा खोल, नगर संग ढोल बाजे ढाई ढाई ढम ढम ढाई, नगर संग ढोल बाजे ढाई 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 ढम ढाई। हे दिन तड़ाक आजार के सरात पैरों से बेरी जरा खोल, नगर संग ढोल बाजे ढाई 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 ढम ढाई, नगर संग ढोल बाजे ढाई 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 ढम ढाई। অসাধারণ একটা গান। আমাদের সাথে কিন্তু সৃজিতার পরিবারের সমস্ত সদস্যরা, অর্থাৎ ওর মা, বাবা, দিদি প্রত্যেকেই আছেন। তো ওর বাবার সাথে কথা বলে নেব এবং জানবো যে কবে থেকে বুঝতে পারলেন যে ওর গানটা গাওয়ার ইচ্ছে রয়েছে। অ্যাকচুয়ালি আমরা তো ফ্যামিলিতে, ওর মা, আমি, আমার বড় মেয়ে গান করতাম। যাই হোক, আমি একটা জিনিস ফলো করেছিলাম, কখনো কোনো টিভিতে গান টান হলে, ও হয়তো টিভির সামনে বসে আছে, আমরাও দেখছি টিভি, হঠাৎ করে টিভিতে কোনো গান হলে সেই গানের তালে তালে একটা মিউজিক, প্রত্যেক গানে একটা মিউজিক থাকে, তো সেই মিউজিকের সঙ্গে কোনো একটা অঙ্গভঙ্গিমা, একটা ছোট্ট করে নাচ বা ছোট্ট করে হাতে তালি, এই জিনিসগুলোর মধ্যে আমি ফলো করেছিলাম। সেদিন থেকে ভেবেছিলাম হয়তো এর মধ্যে গানের কিছু একটা আছে। তো সেই দিন থেকে ভেবেছিলাম যে ও গান গাইতে পারবে, এরকম একটা আশা ছিল। তা একটু যখন বড় হলো তখন দেখলাম হ্যাঁ, ওর মধ্যে গানের বেশ কিছু জিনিস আছে। তারপর ওকে গান শেখালেন? তারপরে ওকে আমরা শেখানো শুরু করলাম, ওর মা, আমি, তারপরে টিচারদের কাছে নিয়ে গেলাম আস্তে আস্তে। এইভাবেই ওর গান শেখার সূচনা। সারেগামাপায়ের মঞ্চেও গান গাইছে, কেমন অনুভূতি লাগছে? যাতে একটা ভীষণ, মানে কি বলবো, এটা আমার কাছে আনএক্সপেক্টেড, কারণ আমি কখনো ভাবতে পারিনি যে ও এত বড় একটা মঞ্চে, জি বাংলা সারেগামার মঞ্চে ও গাইতে পারবে। তো সত্যি এটা আমি ভীষণ আপ্লুত, এবং আমার পরিবার থেকেও আপ্লুত। এটা একটা ভীষণ আমার কাছে একটা পরম পাওয়া বলতে পারে। আমরা এবার সৃজিতার দিদির সাথেও কথা বলবো। তোমার নাম? আমার নাম শ্রীলেখা হালদার। আমরা এসে দেখলাম যে তুমি গিটার নিয়ে প্র্যাকটিস করছো, তাহলে গান তো গাওয়া হয় নিশ্চয়ই? হ্যাঁ, গানের সাথে যুক্ত আছি আমিও। বোন এত সুন্দর একটা প্ল্যাটফর্মে গান গাইছে, কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে, দিদি হিসেবে তো গর্ব হওয়া উচিত আমারও। এমনি বাড়ি থাকলে টুকটাক খুনসুটি তো লেগেই থাকে, 24 ঘন্টাই আমাদের মধ্যে ঝামেলা টামেলা হয়, কিন্তু অত বড় মঞ্চে দেখে সত্যি আমার খুব গর্ববোধ হচ্ছে যে আমার বোন এত বড় মঞ্চে এত গুণীজনদের সামনে গাওয়ার সুযোগ পেয়েছে। আমি অবশ্যই চাইবো শুধু জি বাংলা সারেগামাপা কেন, সঙ্গীতে আরো অনেক বড় বড় মঞ্চে ও যেন সকলের মন জয় করতে পারে, আর বনগাঁ সকলের মানুষের মনও জয় করতে পারে তার সাথে। আমাদের সাথে সৃজিতার মাও কিন্তু আছেন, ওনার সাথে এবার কথা বলবো। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম আমিন হালদার। সৃজিতার সাথে তো আপনি ওখানে রয়েছেন, তো কেমন লাগছে ওখানে গিয়ে? প্রশিক্ষণ কেমন হচ্ছে বলে মনে হচ্ছে? সত্যি কথা বলতে তো ভীষণ ভালো লাগছে, অত বড় একটা মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়েছে মেয়ে। আর তারপরে তো আমি ওর সাথে ওখানেই থাকি, ওখানে মানে ও তো হিসাবে শিখেছে, মোটামুটি
কিন্তু কিছুই শেখেনি, আরো শেখার আছে ওখানে। যে মানে ওরা তো পরিশ্রম করছে ঠিকই, কিন্তু গ্রুমাররা যে পরিশ্রম করে ওদের পেছনে, যেভাবে শিক্ষা পাচ্ছে ও, যদি ভবিষ্যতে থাকতে পারে ও অনেক কিছু শিখতে পারবে ওখানে। আর বিচারকরা তো আছেই, ওনারা যা বলছেন ও সেটাকে ফলো করতে বলি সব সময়, সেটাকে শুনবে। আর সত্যি কথা বলতে সীতা তো মানে ওখানে একটা মেয়ে না, আমার ওখানে অনেক ছেলে মেয়ে আছে। এই ছোট একটা অনিক আছে ছেলে, তারপরে অঙ্কনা, ঐশী, তারপরে অনেক ছেলে মেয়ে যা আছে ওখানে, ময়ূরী, দিয়াসিনী, ছেলেরা আছে সাই, আরিয়ান, দিবাকার। ওরা হয়তো বাইরে থাকে ঠিকই, বনশ্রী, ও তো সত্যি কথা বলতে মানে ভীষণ ভালোবাসে ওরা সকলে। মানে আমরা যে কয়েকজন আন্টি থাকি ওখানে, যে ওরা মানে আমাদেরকে খুব ভালোবাসে। আর আমরা সত্যি কথা, আমরা একটা মেয়ে বলে বলছি না, ওখানে ভাবি আমরা 20টা ছেলে মেয়ে আছে, ওরা 20টা ছেলে মেয়ে আমার নিজের। এরকম আমরা সকলে চাই যে ওরা সকলেই ভালো গান গাক, এবার নিজের জয় করতে পারে নিজের নাম বা জায়গার। আমাদের চাই বনগাঁর সৃজিতাও যেমন জয় করছে, ওরাও যার যার এলাকার মানে সবাই নাম করুক এরকম। এরা আমি চাই সকলের ভালো হোক এরকম, আরো কিছু শিখতে পারবে ওখানে গিয়ে। আমাদের সাথে সৃজিতার দাদু ঠাকুমাও রয়েছেন, ওনাদের সাথেও কথা বলবো। নমস্কার। নাতনি সারেগামাপার মঞ্চে গান গাইছেন, টিভির পর্দায় দেখছেন, ওকে কেমন লাগছে, অনুভূতি কেমন? খুব সুন্দর, অকল্পনীয়, আগে কল্পনাই করতে পারিনি যে আমরা যে পরিবেশে থাকি, যে সমস্ত সোসাইটিতে থাকি, এখান থেকে যে একটা অনুষ্ঠান যোগদান করতে পারে মঞ্চে, এটা খুব ভালো লেগেছে। ইন্ডিয়ান আইডলের সিজন 12 এর ফার্স্ট রানার আপ হয়েছে বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। তারপরে সিজন 13 এর রানার আপ হয়েছে দেবস্মিতা রায়, বনগাঁরই মেয়ে। এরপরে বনগাঁর মেয়ে সৃজিতা হালদার সেই যুদ্ধেই আবার নাম লিখিয়েছে। আর তার এই গানের যুদ্ধে সামিল হয়েছে বনগাঁর সমস্ত মানুষ। সৃজিতার এই যুদ্ধের প্রতিটি ধাপে আমরা ওর সাথে আছি। ক্যামেরায় পার্থ সারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।